আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আমরা এই যে আমি বোর্ডে একটা আপনাদের জন্য বা তোমাদের জন্য একটা কি সৃজনশীল প্রশ্ন লিখছি আর কি। তো আমরা এরকম বোর্ড পরীক্ষায় বা আমাদের স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায় এরকম অঙ্ক অনেকবার আসে। তো আমরা এই যে অঙ্কগুলো কীভাবে সমাধান করব, কীভাবে আমরা সহজে সমাধান করতে পারি, সেটা আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে দেওয়া আছে যে কি গিভেন দেওয়া আছে আমাদের যে x স্কয়ার মাইনাস 4x মাইনাস 1 ইকুয়াল 0। তো আমরা এখান থেকে আমরা x প্লাস 1/x এর মান 4 বের করব ইনশাআল্লাহ। তো আমরা কিভাবে বের করব, একটু জাস্ট কাজ করতে হবে। কি কাজ? আমরা এখানে ক নাম্বার অ্যানসার না, আমরা বা লিখতে পারি কি x স্কয়ার মাইনাস 4x মাইনাস 1 ইকুয়াল 0, বা আমরা কি করতে পারি x স্কয়ার মাইনাস 1 মাইনাস 4x ইকুয়াল 0, বা আমরা আবার লিখতে পারি কি x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল 4x। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এইটুকু আমরা জাস্ট অঙ্ক রাখলে একটু সাজাইছি। এখন আমরা সবাই জানি যে যখন বাম পাশে কি থাকবে, মাইনাস থাকবে, অবশ্যই বাম পাশে গিয়ে প্লাস হয়ে যাবে। এখানে ঠিক প্লাস হয়েছে, ঠিক আছে। তো আমরা আমাদের বলছে কি যে x মাইনাস 1/x এর মান কত। তাহলে আমরা এখন এখানে কাজ করব কি, উভয় পক্ষে x দ্বারা ভাগ করব। কি করলাম আমরা, উভয় পক্ষে x দ্বারা ভাগ করি, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা এখন কি করতে পারি, আমরা সবাই জানি যে এটা এইভাবে হয়ে যাবে x স্কয়ার বাই x মাইনাস 1/x ইকুয়াল, এই যে x x কাটা, তাহলে কি থাকবে 4 থাকবে। আমরা সবাই জানি ভাগ থাকলে কি হবে, অবশ্যই বিয়োগ হবে। তাহলে এখানে কয়টা আছে, দুইটা থেকে কয়টা বাদ দিতে হবে, একটা, তাহলে কয়টা থাকবে, অবশ্যই একটা থাকবে। তাহলে x মাইনাস 1/x ইকুয়াল 4, এই যে প্রমাণিত হয়ে গেল। তাহলে আমরা ক নাম্বারের মান পেয়ে গেছি। দেখাও যে x মাইনাস 1/x এর মান কত, 4, আমরা প্রমাণিত করছি। এখন আমাদেরকে আবার খ নাম্বার প্রশ্ন করছে, প্রমাণ করো যে x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 ইকুয়াল 322। তো আমরা এখন লিখব যে আমরা কি লিখব, ক হতে পাই কি পাই, ক হতে x মাইনাস 1/x ইকুয়াল কি পাইছি আমরা 4। এখন আমাদের এখানে বাম পক্ষ আছে আর ডান পক্ষ আছে। তো আমরা এখানে লিখতে পারি বাম পক্ষ ইকুয়াল কি, এই বাম পক্ষ কি আছে আমাদের x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4। তো আমরা সবাই জানি এই পাওয়ার 4 কি করতে হবে, অবশ্যই ছোট করতে ভাঙাইতে হবে, স্কয়ার করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, আমরা লিখতে পারি x স্কয়ার হোল স্কয়ার প্লাস কি রে, x স্কয়ার হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে আমরা এখন দেখো এখানে আমাদের একটা সূত্র বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমরা সবাই a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কি পড়ছি, a স্কয়ার প্লাস b স্কয়ার পড়ছি আমরা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে। তাহলে আমরা এই যে একই আছে না এখানে, তাহলে অবশ্যই কাটা যাবে। তাহলে আবার এখানে সূত্র পড়ছি কি a প্লাস, এবার কি a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমরা মান পাইছি কার, মাইনাসে, তাহলে কি হবে, অবশ্যই মাইনাসের সূত্র পড়বে। তাহলে কি হবে, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, আর সেকেন্ড বারকে দিতে হবে কারণ কেন, এখানে হোল স্কয়ার আছে, যে হোল স্কয়ার মাইনাস 2, ঠিক আছে। তাহলে আবার এখন আমাদের কাজ হচ্ছে যে ax x কাট, তাহলে কি থাকবে, এখন দেখো x মাইনাস 1/x। আচ্ছা x মাইনাস 1/x এর মান হচ্ছে কত, x মাইনাস 1/x এর মান হচ্ছে আমাদের 4, তাহলে 4 স্কয়ার প্লাস 2 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার মাইনাস 2। আচ্ছা 4 কে যদি আমরা স্কয়ার করি কত হবে, 4 4 এ 16, 4 4 এ 16 হয় যোগ 2, এই যে হোল স্কয়ার মাইনাস 2, তাহলে কি আসবে 16 দিয়ে কত হয় 18, 18 কি হোল স্কয়ার মাইনাস 2। এখন 18 কে স্কয়ার কত হবে, 18 কে আমরা বর্গ করি, বর্গ করলে আমাদের কত হবে 324 মাইনাস 2। তাহলে এখন 324 থেকে 2 বাদ দিলে কত হবে বলো তো, 322, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলছে, তাই কি প্রুফ প্রমাণিত, ঠিক আছে। এই তাহলে আবার রিপিট হোক যে ক হতে পাই,
আমরা কত কি পাই যে x - 1/x ইকুয়াল কত পাইছি আমরা 4। তাহলে বাম পক্ষ আমাদের কি আছে, বাম পক্ষ আছে আমাদের যে x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 ইকুয়াল ডান পক্ষ কত 310। এটা আমার প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখন এই যে এই পাওয়ার 4 গুলোকে ভাঙবো, ভাঙি ছোট করলাম। তাহলে x স্কয়ার হোল স্কয়ার বলে আবার কি গুণ করলে আবার কি পাওয়ার 4 হবে কি হবে না, অবশ্যই পাওয়ার 4 হবে। তাহলে এটা আমাদের a, এটা আমাদের কি b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ঠিক আছে, আবার সূত্র পড়ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার মান কার পাইছি আমরা, মান পাইছি আমরা মাইনাস মাইনাস এই যে মাইনাস টু পেলাম। তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এই যে এখানে আমাদের হোল স্কয়ার ছিল, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে আমরা কি করলাম হোল স্কয়ার মাইনাস 2 টা রাখি দিই। ঠিক আছে, তাহলে এখন দেখো এই যে x - 1/x, তাহলে এর মান কত পাইছি আমরা 4। তাহলে 4 স্কয়ার প্লাস 2 তাছাড়া কত হয় 16, 16 যোগ 2 হোল স্কয়ার আছে, হোল স্কয়ার মাইনাস 2। ঠিক আছে, আবার দেখো 16 আর 2 হয় 18, 18 স্কয়ার, হ্যাঁ 18 স্কয়ারে কত গুণ করলে কত হবে 324। এখন 324 থেকে 2 বাদ দিলে কত হয় 322 হয়। ক্লিয়ার স্যার? হ্যাঁ। এখন আমাদের আবার প্রশ্ন করছে কি যে x - 1/x এর মান নির্ণয় করো। তো আমরা কিভাবে এটা সহজেই নির্ণয় করতে পারি। তো এখন আমরা এখান থেকে একটা কাজ করব, এই যে আমরা এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার কত পাইছি আমরা 16 পাইছি। কত পাইছি 16 পাইছি। ঠিক আছে না? আচ্ছা, a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা বের করব ইনশাআল্লাহ। তাহলে এখন আমাদেরকে গ নাম্বার প্রশ্ন করছে, কি গ নাম্বার দেখো, গ নাম্বার প্রশ্ন করছে আমাদের কি যে x পাওয়ার 5 - 1/x পাওয়ার 5 এর মান নির্ণয় করো। তাহলে আমরা কিভাবে এখন নির্ণয় করব, এখন আমরা দেখি। এখন আমাদের x পাওয়ার 5 - 1/x পাওয়ার 5 এর মান বের করতে গেলে অবশ্যই স্কয়ারের মান লাগবে আর কিসের মান লাগবে, কিউবের মান লাগবে। এখন অবশ্যই স্কয়ার মানে প্লাসে বের করব, কিউবটা কি করব আমরা মাইনাসের বের করব। এখন দেখো তাহলে আমরা তাহলে ক হতে পাই, ক হতে কি পাই, ক হতে পাই, ক হতে আমরা কি পাইছি যে x - 1/x ইকুয়াল 4। তাহলে এখন আমরা এই যে পাওয়ার 5 এর মান বের করব, x পাওয়ার 5 - 1/x পাওয়ার 5 এর মানটা আমরা বের করব। তাহলে আমরা এখন লিখতে পারি অতএব আমরা কি বলছিলাম একটু আগে, স্কয়ার মানে কার মান লাগবে, স্কয়ার মান লাগবে, a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন তাহলে a মানে আমাদের কি বলতো x স্কয়ার, b মানে কি 1/x স্কয়ার। এখন এটা যদি a হয় তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল আমরা কি পড়ছি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2a মাইনাস ab। ঠিক আছে না, ab। ঠিক আছে, এখন এই যে x x কাটা। এখন আচ্ছা বলো তো এই যে আমাদের কি দেওয়া আছে বলো তো, এই যে x - 1/x এর মান কত দেওয়া আছে 4। তাহলে আমি 4 স্কয়ার প্লাস 2। আচ্ছা বলো চাচার কত হয় বলো তো, 4 4 16 যোগ 2 তাহলে কত হবে 18। এটা আমাদের অতএব আমরা লিখতে পারি কি, অতএব লিখতে পারি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল কত রে 18। তাহলে এটা আমাদের কি 1 নং সমীকরণ। ঠিক আছে, তাহলে আমরা স্কয়ার মান পাইছি 18। এখন আমাদের কি লাগবে, অবশ্যই আমাদের এখন লাগবে কিউবের মান। তাহলে এখন আমরা কিভাবে কিউবের মান বের করব, অতএব আমরা এখানে লিখতে পারি অতএব x কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল অর্থাৎ a কিউব মাইনাস b কিউব ইকুয়াল কি পড়ছি আমরা a মাইনাস b, বলো a মাইনাস b হোল কিউব প্লাস 3a ইনটু b, a মাইনাস b না রে a মাইনাস b। ঠিক আছে, শেষ অঙ্ক দেখো একটু খালি। তাহলে এখন বলো x মাইনাস 1/x এর মান কত 4, তাহলে 4 কিউব প্লাস 3 x কাটা ইনটু কি মানে 4 না রে, তাহলে 3 কিউবে কত হয়, 3 কিউবে হবে 64। কত 64 প্লাস 3 4 এ 12, তাহলে কত হয় 4 2 6 6 1 7 76। ঠিক আছে, তাহলে আমরা অতএব এখানে লিখতে পারি অতএব x কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল আমরা লিখতে পারি কত 76। এটা আমাদের কি 2 নং সমীকরণ। ঠিক আছে, এখন আমাদের কাজ শেষ। এখন আমরা কাজ কি করব, 1 নং আর 2 নং সমীকরণ কি করব আমরা গুণ করব। তাহলে আমাদের এখানে আমরা লিখতে পারি যে 1 ও 2 নং সমীকরণ গুণ করি, কি করি গুণ করি। তাহলে আচ্ছা এখন আমাদের 1 নং সমীকরণ কি আছে, 1 নং সমীকরণ আছে আমাদের x স্কয়ার প্লাস 1/x স্কয়ার
ইনটু কি রে বলো 2 নং সমীকরণ কি x কিউব মাইনাস 1 বাই x কিউব। এখন বলো এই যে স্কয়ার মান কত আছে 18 আর কিউব মান কত আছে 76, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা এখানে কাজ করতে পারি কি বা লিখতে পারি আমরা x স্কয়ার আর x কিউব গুণ করলে কি হবে x পাওয়ার 5 হবে, ঠিক আছে। প্লাস প্লাস আছে সরি এই যে x স্কয়ার দ্বারা আমাদের সম্পূর্ণটা কি করতে হবে গুণ করতে হবে, কি করতে হবে গুণ করতে হবে। তাহলে x স্কয়ার আর x কিউব কি x পাওয়ার 5 এখানে কি আছে আমাদের মাইনাস, তাহলে মাইনাস, ঠিক আছে। তাহলে আবার দেখো এবার কি x স্কয়ার আর 1 এ কি হবে x স্কয়ার বাই x কিউব, ঠিক আছে x স্কয়ার বাই x কিউব। এবার দেখো এখানে কি প্লাস প্লাস চিহ্ন, আবার এটা দিয়ে এই 1 বাই x স্কয়ার দিয়ে সম্পূর্ণ গুণ। এখন দেখো কিউব গুণ করলে 1 অর্থাৎ এরকম x কিউব বাই কি x স্কয়ার প্লাস দেখো এখন কাজ হচ্ছে সরি এখানে মাইনাস মাইনাস, তাহলে মাইনাস, ঠিক আছে। এখন দেখো এই যে 1 1 এ কি হয় 1 হয় স্কয়ার আর কিউবে কি হবে x পাওয়ার 5, ঠিক আছে ইকুয়াল। এখন আমাদের এটা কি করতে হবে গুণ করতে হবে, এখানে রাব করতে পারি যে 18 গুণন কত 76, তাহলে গুণ করলে 6 8 এ 48 এর 8 রাখবে 4 6 এ কিছু 4 10 108 শূন্য কমন 7 4 কত রে 7 8 56 56 6 থাকবে 5 7 থেকে 7 আর 5 এ 12, তাহলে যোগ করলে কত হয় 8 6 3 1 এটা, ঠিক আছে। তাহলে এখন আমাদের গুণফল কত আসছে 1368, ঠিক আছে। তো আমরা এখন কাটাকাটি করব, আমরা তো কাটাকাটি করতে কি হবে x পাওয়ার 5 মাইনাস এখানে কয়টা আছে দুইটা, এখানে তিনটা, তার উপরে 1 আছে 1 1 বাই x প্লাস কি আছে আমাদের এই যে কাটাকাটি কত হবে শুধু x মাইনাস 1 বাই x পাওয়ার 5 ইকুয়াল 1368, ঠিক আছে। তো এখন আমরা কি করব এখানে দেখতে হবে আমাদের কাজের সাথে তার সম্পর্ক আছে, সম্পর্ক আছে আমাদের কাজে যে x পাওয়ার 5 আর 1 বাই x পাওয়ার 5, তাহলে আমরা এটা সামনে নিব। যে কি করতে পারি আমরা এই যে x পাওয়ার 5 মাইনাস 1 বাই x পাওয়ার 5 প্লাস x মাইনাস 1 বাই x ইকুয়াল কত 1368, ঠিক আছে। তাহলে এখন দেখো এই যে x মাইনাস 1 বাই x এর কত আমরা পাইছি আমরা 4, তাহলে আমরা কি করব এখানে অতএব x পাওয়ার 5 মাইনাস 1 বাই x পাওয়ার 5 ইকুয়াল সরি প্লাস 4 ইকুয়াল 1368, ঠিক আছে। তাহলে এটা কি আছে বিয়োগ যোগ আছে কি হবে অবশ্যই বিয়োগ হয়ে যাবে, তাহলে এখানে হবে x পাওয়ার 5 মাইনাস 1 বাই x পাওয়ার 5 ইকুয়াল 1368 বিয়োগ